সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই পৃষ্ঠাটা নিয়ে, মানে শুধু 14 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু এই অঙ্কগুলোই করব। তাহলে 6 দাগটা করবো আজ আমরা। 7, 8, 9, 10, 11, 12 আমরা কিন্তু এই কটা অঙ্কই করব। আগেই আমরা বলে রাখি, আগের দিন কিন্তু আমরা 13 পৃষ্ঠা পর্যন্ত করে রেখেছিলাম। এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু এই ছবিগুলোর সাহায্য করতে হবে। তাহলে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে আগে আমরা 6 দাগের প্রশ্নটা লিখে নিই, তারপর করব। তাহলে 6 দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে কিন্তু 6 দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এইবার চলো পড়া যাক কি বলছে। আস্তে আস্তে পড়া যাক কি বলছে। রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো, ঠিক আছে। সে দোকানিকে 100 টাকা দিল। রমিতা দোকানিকে আরো কত দেবে? তোমার রমিতা 100 টাকা দিয়েছে, আরো কত দেবে? তাহলে আমরা আগে ছবিটাকে নেই। কোনো লেখা অঙ্ক বুঝতে না পারলে কিন্তু ছবি আঁকতে হবে, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে কি বলছে, একটা ফল রাখার ঝুড়ি। তাহলে ঝুড়িটা আমি মোটামুটি আঁকতে পারি না, তাও আঁকার চেষ্টা করছি। ঝুড়িটা এইরকম হয় দেখতে অনেকটা। এই যে মোটামুটি আঁকার চেষ্টা করলাম। এটা কি ঝুড়ি, তলায় লিখে রাখি। আমার লেখা, আমার আঁকা হাত খারাপ বলে তলায় লিখে দিচ্ছি যে এটা ঝুড়ি। তার মানে তোমরা লেখা দেখলে বুঝতে পারবে পরিষ্কার। আর কি বলছে, একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। ব্যাডমিন্টন তোমরা জানো এরকম হয়, ব্যাট খেলতে হয়। গাছ মতো হয়ে গেছে, ব্যাডমিন্টন ধরে নাও। এটা এটা কি ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ঠিক আছে। একটা ফল রাখার ঝুড়ি কিনলো, এই সে, ঠিক আছে। আর কি বলেছে, একটা ব্যাডমিন্টন, এই সে একটা ব্যাডমিন্টন, পরিষ্কার এই পর্যন্ত। এইবার বলছে সে দোকানিকে 100 টাকা দিয়েছে, তাই তো। তাহলে 100 টাকা দিয়েছে, এবার কি বলছে, রমিতা দোকানিকে আরো কত দেবে? তাহলে আমাকে টাকা দোকানে দিতে গেলে এগুলোর দাম তো আগে জানতে হবে। তাহলে এগুলোর দাম কোথায় পাবো? এগুলোর দাম আগের দিন কিন্তু আমি বলে দিয়েছিলাম, এই 12 পৃষ্ঠার এই ছবিগুলো লাগবে। তাহলে এখানে কি কি চেয়েছে, এখানে ফল রাখার ঝুড়ি। কোথায় ফল রাখার ঝুড়ি? আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি ফল রাখার ঝুড়ি কোথায়। এই সে ফল রাখার ঝুড়ি, এই সে। কত ফল রাখার ঝুড়ি? 15 টাকা। আর কি চেয়েছে, ব্যাডমিন্টন র্যাকেট। র্যাকেট কত? এই সে 90 টাকা। এই যে 90, আর এই এই ফল রাখার ঝুড়ি কত? 15 টাকা। তাহলে আমি কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে ফল রাখার ঝুড়ি, আর এইটা গিয়ে ব্যাডমিন্টন, পরিষ্কার। তাহলে ওই একটা ব্যাডমিন্টনের দামটা কত? ব্যাডমিন্টনের দামটা 90 টাকা। তাহলে আমি তলায় তলায় লিখি ঝুড়ি কত ছিল? 15 টাকা। তোমরা কিন্তু বইটা বার করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঝুড়ি 15 টাকা ছিল, আর ব্যাডমিন্টন কত ছিল? 90 টাকা। তাহলে এই টাকা আর এই টাকা দিতে হবে। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে প্রথমে, দেখো। তোমাকে এই একটা পেন দিলাম, এটার দাম 3 টাকা, এটার দাম 5 টাকা। তাহলে তুমি আমাকে কত দেবে? 3 টাকা আর 5 টাকা, কত? 8 টাকা। কি করতে হচ্ছে? দুটো যোগ করতে হচ্ছে। এই পেনটার দাম 3 টাকা, আর এই পেনটার দাম কত? 5 টাকা। তাহলে তুমি আমাকে দেবে কত? 3 আর 5 কত? 8 টাকা। তাহলে দুটো কি করছো? যোগ করছো। এখানেও তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। ঝুড়িটার দাম কত? 15 টাকা। ব্যাডমিন্টনের দাম কত? 90 টাকা। তাহলে দুটো কি, দুটো জিনিসের দাম এ করতে আমরা এখানে কি করছিলাম? যোগ করছিলাম। তাহলে এখানেও কি করব? যোগ করব। তাহলে এখানে 15 আর 90 কি করব? যোগ করব। তাহলে এখানে সবসময় বড়টা উপরে দেবে। আমি কিন্তু তাহলে ছবিটা তোমাদের আঁকার দরকার নেই, শুধু এমনি এটাই করবে। তাহলে 90 আর কি লিখবে? 15, পরিষ্কার। তাহলে এই সে দুটো যোগ করলাম। কেন যোগ করলাম এখানে বুঝিয়ে দিলাম। ধরো তোমাকে এই একটা পেন দিলাম, এই পেনটার দাম কত? 3 টাকা, আর এই পেনটার দাম কত? 5 টাকা। তাহলে তুমি আমাকে কত দেবে? 3 আর 5, 8। 5 আর 3 কত? 8 টাকা দেবে। তাহলে দুটো কি করছে? যোগ করছে। তাহলে এখানেও আমার কি করতে হবে? এই 15-র সাথে 90টা কি করব? যোগ করব। এই পেনের বেলায় যখন যোগ করছিলাম, তাহলে এটার বেলায়ও কি করব? যোগ করব। ওই জন্য যোগ করলাম। এবার 90টা কেন উপরে দিলাম? তোমাদের সবসময় যে অঙ্কই করবে সবসময় বড়টা উপরে রাখার চেষ্টা করবে। 15 কিন্তু উপরে দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি সবসময় চেষ্টা করবে, তেমন তোমরা সবসময় চেষ্টা করবে বড়টা উপরে রাখ, পরিষ্কার। তাহলে এবার যোগ করা যাক। যোগ বিয়োগ তোমরা ধরে নিচ্ছি জানো কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য ডিটেলস আমি আর বলছি না। তাহলে এখানে 0 আর 5 যোগ করলে কত হয়? 5। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। 9 আর 1 কত? 10, পরিষ্কার। ছবিটার কোনো দরকার নেই, তাহলে আমি আর মুছে দিলাম। ছবিটা কিন্তু তোমাদের শুধু বোঝানোর জন্য, পরিষ্কার। তাহলে মুছে দিলাম। তাহলে কি বলছে দেখো এখানে, আমার হয়েছে কত? 105 টাকা। আমি দিছিলাম কত? 100 টাকা। আমার দোকানে হয়েছে কত? 105 টাকা। এই তো 105 টাকা। ওই ঝুড়ি আর ব্যাডমিন্টন কিনে কত হয়েছে? 105 টাকা। তুমি দিয়েছো কত? 100 টাকার একটা নোট। তাহলে তোমাকে আরো কত দিতে হবে? 5। তোমার হয়েছে দোকানে 105 টাকা, তুমি দিয়েছো কত? 100 টাকা। তাহলে আরো কত দিতে হবে তোমাকে? 5 টাকা। তাহলে আমরা কি লিখবো?
রমিতা দোকানিকে আরো, এই কত জায়গায় উত্তর দেবে, কত মানে কি এখানে এই দুটো বিয়োগ করেও দিতে পারো, এমনি প্লেন উত্তর লিখেও দিতে পারো। তাহলে কি লিখবে, যদি বিয়োগ করতে চাও করবে, আর না করতে চাও কোনো ব্যাপার নেই। বিয়োগটা যদি করতে চাও তাহলে করবে, তাহলে 105 আর এর তলে কত লিখবে 100। তাহলে বিয়োগ করলে কি হয়, এদিক থেকে করতে হয়, তাহলে করতে হবে যখন গোল দিই 5 এর শূন্য বিয়োগ করলে কত হয় 5, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, এক আর একবার দিলে শূন্য। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে দাম নেই, তাহলে এটারও দাম নেই এটারও দাম নেই, তোমরা জানো কেন দাম নেই। তাহলে কত উত্তর 5। বিয়োগটা করলেও হবে না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে কি তোমার হয়েছে কত, দোকানে 105 টাকা। তুমি 100 টাকার নোট দিলে তো তোমাকে মাল দেবে না, তার মানে তোমাকে ওই ব্যাডমিন্টন অথবা জিনিস বা মাল ওইটা তো দেবে না তোমাকে, মাল মানে এখানে কিন্তু জিনিস বোঝাচ্ছে। তাহলে তোমার হয়েছে দোকানে 105 টাকা, তুমি 100 টাকা তো দিলে তোমাকে জিনিস দেবে না, তাহলে এখানেও কিন্তু সেইটা বোঝাচ্ছে। তাহলে তোমাকে কি 105 টাকা হয়েছে, তুমি 100 টাকা দিয়েছো, তাহলে আরো কত দিতে হবে তোমাকে 5 টাকা। মুখে মুখে বলতেও পারো, করে দেখাতেও পারো। তাহলে উত্তরটা কি লিখবে শেষে, রমিতা দোকানিকে আরো 5 টাকা দেবে, এইটাই কিন্তু উত্তর লিখবে, আর কিছু দরকার নেই। তাহলে বোঝা গেল এটা 6 দাগ, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে কি হবে। তাহলে 6 দাগটা মুছে দিলাম, 7 দাগ নেওয়া যাক। তো আমরা 7 দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার পড়া যাক চলো। ওই লেখা অঙ্ক কিন্তু পড়তে হবে ভালো করে, আর ছবি আঁকতে হবে। বারবার বলছে, কি বলছে, নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি একটি ক্রিকেট ব্যাট কিনলো। নিষাদ মোট কত টাকা দোকানিকে দিল, বা কত টাকার জিনিস কিনলো, একই জিনিস, পরিষ্কার। তাহলে এখানে দেখো কি বলছে, 4টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল, কি বলছে 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল, মানে বোতল কটা, 4টে। তাহলে আমি 4টে বোতল এখানেই মোটামুটি তাড়াতাড়ি, যদিও বা বোতল আঁকতে গিয়ে কলসি হয়ে গেছে, মোটামুটি ঠিক ঠিক করে নেবে, মোটামুটি এগুলো তোমরা বোতলই ধরে নেবে। কলসি মতো হয়ে গিয়েছে, আমি খুব একটা ভালো আঁকতে পারি না, মোটামুটি এগুলো বোতল হিসেবেই ধরবে। 1 2 3, আর এই সাইডে একটা আঁকি, ও সাইডে জায়গা লাগবে ওই জন্য কিন্তু আমি এই সাইডে এঁকে নিলাম। তাহলে এইগুলো কি সব বোতল, আমি খারাপ আঁকতে পারি ওই জন্য মোটামুটি আঁকলাম, পরিষ্কার। তাহলে বোতল আঁকলাম, এবার কি বলছে, একটি ক্রিকেট ব্যাট, তাই তো 4টি জলের বোতল আঁকলাম, আর কি বলছে একটি ক্রিকেট ব্যাট, তাহলে ব্যাট কিরকম হয়, এরকম হয়। উম, এরকম মোটামুটি আঁকলাম, এই যে এটা কি ব্যাট, ক্রিকেট ব্যাট, পরিষ্কার। এইবার বলছে কি, নিশাদ মোট কত টাকা দোকানিকে দিল, তাহলে মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এইগুলো সব আমি কি করব, যোগ করব। কিন্তু এইগুলোর দাম না জানলে তো আমি যোগ করতে পারবো না। তাহলে এইগুলোর দাম আমরা কোথা থেকে পাবো, এই ছবির থেকে পাবো। কোথায় আছে ছবি, এই ছবি। তাহলে ছবিটা আমি জুম করে দেখাই একটু তোমাদের, কি কি আমার বোতল আর হচ্ছে ক্রিকেট ব্যাট। বোতল কত, এই যে দেওয়া আছে, বোতল 10 টাকা, আর ক্রিকেট ব্যাট কত, এই যে 40 টাকা। তাহলে তোমরা খুঁজে পাবে বই থেকে, এইটা হচ্ছে ক্রিকেট ব্যাট আর এইটা কি বোতল। তাহলে ক্রিকেট ব্যাট 40 আর বোতল কত 10 টাকা। তাহলে আমি তলায় লিখে নিই, এই বোতল কত ছিল 10 টাকা, আর ক্রিকেট ব্যাট কত 40 টাকা, পরিষ্কার। তাহলে এই বোতল কিন্তু এখানে ভালো করে তোমরা ছবি দেখলে বুঝতে পারবে, এখানে কইছে এই জায়গাটায়, এই সে বোতল কিন্তু একটা বোতলের দাম 40 টাকা, আর এই একটা বোতলের দাম কত 10 টাকা, আর একটা ব্যাটের দাম কত 40 টাকা। এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, একটা ওখানে যে কটা জিনিস দেওয়া আছে কিন্তু সব কটার একটা। তাহলে ওই দামগুলো আমি তলায় লিখে দিলাম বুঝে সুবিধার্থে, বোতল কত 10 টাকা, আর ব্যাডমিন্টন 40, এই ব্যাডমিন্টন না ব্যাট কত 40 টাকা, পরিষ্কার। এই বোতল মানে কিন্তু একটা বোতলের দাম 10 টাকা, তাহলে এই বোতলটার দাম কত 10 টাকা, এটার দাম কত 10 টাকা, এটার দাম 10, এটার দাম 10, আর এটার দাম কত 40। তাহলে এই 10টা আমি মুছে দিলাম, বোঝা গেল। তাহলে আমাকে কত দিতে হবে, তাহলে এইগুলো সব যোগ করব। তাহলে তোমরা মুখে মুখেও করতে পারো, ধারে লিখে লিখেও করতে পারো, আমি মুখে মুখে করে দিচ্ছি। 10 আর 10 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 এখানে এইগুলো মিলে কত হয়েছে 40, 40 আর এই 40 কত হয় 40 40 80, তাহলে কত হবে 80 টাকা। তাহলে এই কত জায়গায় উত্তর লিখবো, তাহলে কি লিখবো 80। তোমরা তো দেখতে পেলে 10 আর 10 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 40 কত হয় 80। তাহলে আমাকে কত টাকা দিতে হবে 80 টাকা। তাহলে উত্তরটা কি লিখবে, নিষাদ মোট 80 টাকা দোকানিকে দিল। তাহলে এইভাবেই করবে তোমরা, যোগটা ধারে দেখাতেও পারো, অথবা ছবি এঁকে দিলে তোমাদের সব থেকে ভালো হয়, কিন্তু ছবি এঁকে দেখালে, তার মানে ছবি এঁকে দেখালে কিন্তু তোমাদের টিচারও বুঝতে পারবে যে না তুমি অঙ্কটা বুঝেছো, আরো টিচারদের বুঝতে সুবিধা হয়,
বোঝা গেল? তাহলে এইভাবে করতে পারো, অথবা তুমি মানে করলে হলো অঙ্কটা যেভাবে তুমি বুঝতে তোমার সুবিধা হয়। পরিষ্কার? তাহলে 7-এর দাগটা বোঝা গেল, 8-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে উত্তরটা কিন্তু লিখে নেবে, নিশাদ মোট 80 টাকা দোকানিকে দিল। তাহলে এটা আমি মুছে দিলাম, 8-এর দাগ নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা 8-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? লালি 4 জোড়া, জোড়া মানে কিন্তু দুটো, তার মানে কিরকম, এই পেনটা কি একটা পেন, তাই তো? তাহলে এই যখন আমি এখানে দুটো পেন দেবো তখন তাকে কি বলবো? এক জোড়া। একটা থাকলে তাকে এক বলা হবে, কিন্তু যখনই দুটো থাকবে তাকে কি বলা হবে? জোড়া। তাহলে এই পেনটা ক জোড়া পেন? এক জোড়া পেন। জোড়া মানে দুই, তাই তো? তাহলে এটা মনে রাখবে। বোঝা গেল? তাহলে লালি প্রথম থেকে পড়া যাক। তাহলে লালি 4 জোড়া কলা, জোড়া মানে বোঝা গেল। ও 2টি আম কিনলো। পরিষ্কার? তারপর কি বলছে? লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তাহলে আমরা আগে ছবিগুলো এখানেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ক জোড়া কলা বলেছে? 4 জোড়া কলা। তার মানে জোড়া মানে কটা করে? দুটো। তাহলে আমার জোড়া আঁকতে হবে কটা বলে যে? 4টে জোড়া। তাহলে 4টে আমি এখানে, তাহলে 4 জোড়া কলা যখন আঁকবো, এই এই একটা কলা, এই একটা কলা, তাহলে এইটা এই দুটো মিলে ক জোড়া হয়েছে? এক জোড়া। আমাকে আঁকতে হবে কত? 4 জোড়া। তাহলে আমি এরকম কটা আঁকবো? 4টে। তোমরা এগুলো বুঝতে পারবে, মানে তোমরা আঁকতে খুব ভালো পারো আর বুঝতেও পারবে। ছবি আঁকলে কিন্তু খুব ভালো বোঝা যায়। 1 2 3, তারপর 4। পরিষ্কার? তাহলে এক জোড়া, দুটো করে মিলে এক জোড়া, তাহলে আমাকে আঁকতে হবে কত? 4 জোড়া। তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে কলাটা এঁকে নিলাম, এর নিচে লিখে দিই কলা। আমার হাতে লেখা আঁকা খুব খারাপ, ওই জন্য নিচে নাম লিখে দিচ্ছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কি বলছে? 2টি আম কিনলো। তাহলে আম আমি এঁকে নিই, আম মোটামুটি করে, এইটা ধরো আম। কটা আম? দুটো। তাহলে এখানে আম, এই যে আম, এটা কি? আম। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু তোমার বোঝার সুবিধার থেকে দিলাম। এই পর্যন্ত কোনো পরিষ্কার নেই, এই কোনো অসুবিধা নেই। এইবার দেখো এখানে কি বলছে। তাহলে এইবার আমার কাছে কি আছে? লালির কাছে আছে 10 টাকার নোট একটা। তাহলে 10 টাকার নোট তোমরা যদি আঁকতে চাও ধারে আঁকবে, আর না আঁকতে চাইলে কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমি কিন্তু এঁকেই দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে আমি কি আঁকবো? লালির কাছে কি আছে? 10 টাকার নোট কটা? একটা। তাহলে আমি এখানে অন্য কালি দিয়ে এঁকে দেখাই, এটা কিন্তু 10 টাকার নোট, এই ছোটটা। পরিষ্কার? তারপর কি বলছে? 20 টাকা কটা? একটা। তাহলে এই একটা 20 টাকার নোট। পরিষ্কার? আর কি বলছে? একটি 50 টাকা। তাহলে এই একটা একটু বড় দেখে আঁকি, এটা 50 টাকা। আর কি বলছে? 50 টাকা হলো। আর কি বলছে? একটি 100 টাকার নোট আছে, আর একটা কি আছে? 100 টাকার নোট, বড় নোট। তাহলে লাল রং দিয়ে দিই। হ্যাঁ, 10 20 50 100। এইবার প্রশ্ন তোমাকে করেছে, তুমি এই নোটটা, এই জিনিসগুলো কিনতে তুমি এই নোটটাকে দেবে? এখানে দোকানি মানে কিন্তু দোকানদারকে বোঝাচ্ছে, তার মানে তুমি যার কাছ থেকে কিনবে। তাহলে এই জিনিসগুলো কিনতে তুমি এই নোটটা দেবে দোকানদারকে, না এইটা দেবে, না এইটা দেবে, না এইটা দেবে, সেইটাই তোমাকে জানতে চেয়েছে। তাহলে কোন নোটটা দেবো, সেইগুলো দেওয়ার জন্য আমার আগে কি জানতে হবে? এইগুলোর দাম জানতে হবে। তাহলে আমার কিসের দাম জানতে হবে? কলার দাম আর আমের দাম। কোথা থেকে পাবো? তোমরা বুঝে গিয়েছো। কোন পৃষ্ঠা থেকে? ওর আগের পৃষ্ঠা থেকে, তাই তো? তাহলে এখান থেকে পাবো। তাহলে আমার কি কিসের দাম জানতে হবে? জুম করে তোমাদের দেখায়। কলার দাম জানতে হবে আর আমের দাম, তাই তো? তাহলে কলা, এই সে কলার দাম কত? এই দেখা যাচ্ছে 4 টাকা। আর আমের দাম কত? এই সে 8 টাকা। তাহলে কলার দাম 4 টাকা আর আমের দাম 8 টাকা। তাহলে আমি লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কলার দাম কত ছিল? এইগুলো কিন্তু বুঝতে হবে। কলার দাম কত ছিল? 4 টাকা। তাহলে আমি ভেতরে লিখে রাখি। ওখানে কিন্তু একটাই কলার দাম দেওয়া ছিল, একটা কলার দাম কত? 4 টাকা। তাহলে এই কলারটা কত? 4 টাকা। এই কলা 4 টাকা। প্রত্যেকটা কলা কত? 4 টাকা। তাহলে আমি লিখে নিচ্ছি, 4 টাকা, 4 টাকা, 4 টাকা। পরিষ্কার? আর আমের দাম কত বলা ছিল? 8 টাকা। তাহলে এই আমটা 8 টাকা, এই আমটাও কত? 8 টাকা। পরিষ্কার? এইবার তোমরা এইগুলো কি করবে? দেখো এখানে কি করা যায়। এক একটা কলার দাম কত? 4 টাকা। তাহলে এতগুলো কলার দাম কি হবে? বেশি হবে। আর বেশি হলে তোমরা যেন গুণ করতে হয়। তোমরা কিন্তু এইগুলো সব যোগ করলেও পারো, হবে, কিন্তু একটু বড় হবে। তাহলে ওটা আমি করব না। তাহলে কিভাবে করা যায়? দেখো, এক একটা কলার দাম কত? 4 টাকা। তাহলে এখানে কটা কলা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা কলার দাম যদি 4 টাকা হয়, তাহলে এতগুলো কলার দাম কি হবে? বেশি হবে। আর বেশি হলে তোমরা জানো বড় ক্লাসে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 8টা কলার দাম কি হবে? বেশি হবে। তাহলে কিভাবে করছি দেখো, আমি কিন্তু এই উপরে লিখে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তাহলে এখানে দেখো, একটা কলার দাম কত? 4 টাকা লিখলাম আমি। আর কটা কলা আছে? 1 2 3 4 5 6 7 8, লিখলাম 8। একটা কলার দাম 4 টাকা বলে 4 টাকা লিখলাম, আর কলা আছে কত? 8টা, ওই জন্য 8 লিখলাম।
এবার একটা কলার দাম যদি 4 টাকা হয়, এতগুলো কলার দাম তুমি অবশ্যই বুঝতে পেরেছো বেশি হবে, আর বেশি হলে কি হয় গুণ। তাহলে এই মাঝখানে কি হবে গুণ, পরিষ্কার। তাহলে 4 8 কত হয় 32, তাহলে এই নিচেই লিখে দিই এর তলায়, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি হবে সমান সমান, তাহলে এখানে কত লিখবো 32, পরিষ্কার। তাহলে এইটা বোঝা গেল, একটা কলার দাম যদি 4 টাকা হয়, এতগুলো কলার দাম কি হবে বেশি হবে, আর বেশি হলে কি করতে হয় গুণ, পরিষ্কার। একইভাবে এইটার দামও আমরা জেনে নিই। দেখো এখানে একটা আমের দাম কত 8 টাকা, তাহলে দুটো আমের দাম কি হবে বেশি হবে, আর বেশি হলে কি করতে হয় গুণ করতে হয়, তোমরা জানো। তাহলে আমি একটা আমের দাম কত লিখলাম 8, আম কটা আছে 1 2, তাহলে এখানে কত লিখবো 2। তাহলে একটা আমের দাম যদি 8 টাকা, আম এখানে একটা আমের দাম কত 8 টাকা, ওই জন্য লিখলাম 8। আর আম কটা আছে একটা দুটো, ওই জন্য লিখলাম 2, পরিষ্কার। এখানে বোঝা যাচ্ছে না, পরিষ্কার। এইবার দেখো, একটা আমের দাম যদি 8 টাকা হয়, তাহলে এই দুটো আমের দাম কি হবে বেশি হবে, আর বেশি হলে কি হয় জানি গুণ হয়, ওই জন্য গুণ। তাহলে এই 8 দুগুণ কত হয় গুণ করতে হবে, 8 দুগুণ 16। তাহলে এখানে পরের লাইনে লিখে দিলাম সমান সমান দিয়ে। তোমরা কিন্তু এইভাবে না করে তোমরা কিন্তু প্লেন যোগ করে দিলেও পারতো, ওই একই আসবে উত্তর, 4 আর 4 8 আর 4 12, এইভাবে করলেও কিন্তু একই আসবে। তা আমি একটু মানে শর্টকাট দেখালাম, তো মানে কিভাবে ছোট নিয়মে করে যে, তাহলে তোমাকে কলার জন্য কত দিচ্ছে হচ্ছে এটা, আর কলার জন্য কত টাকা দিতে হচ্ছে এখানে, এই কলার জন্য কত দিতে হচ্ছে 32, আর আমের জন্য কত দিতে হচ্ছে 16। তাহলে দুটো আমি কি করব যোগ করব, বুঝতে পারোনি? তোমাকে ধরো এইটা হচ্ছে, ধরো তোমাকে এটা কিসের জন্য দিতে হচ্ছে কালো পেনটা, এই এখানে রাখলাম, আর এইটা দিতে হচ্ছে নীল পেনটার জন্য। তাহলে এটার দাম যদি 3 টাকা হয়, এটার দাম 5 টাকা, তুমি আমাকে কত দেবে 3 টাকা, আর এই 5 টাকা কত দেবে 8 টাকা। তাহলে এখানে এইটার জন্য আমাকে কত দিতে হবে 16, আর এখানে এইটার জন্য কত দিতে হবে আমাকে 32। তাহলে দুটো কি করছিলাম আগের বার যোগ করছিলাম, তাহলে এইবারও কি করব যোগ করব। তাহলে 32 টাকা কলার জন্য আর 16 টাকা আমের জন্য, তাহলে দুটো মিলে কত হচ্ছে 32 আর 16, আমি কি করব যোগ করব। তাহলে যোগ করলে দেখো কত হয়, এই দিক থেকে করতে হয় 6 আর 2 8, পরিষ্কার। এবার এরপরের লাইন কোনটা, তোমরা কিন্তু আমি ধরে নিচ্ছি যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য আমি ডিটেলস দেখাচ্ছি না। 2 আর 6 কত হয় 8, 3 আর 1 4, তাহলে কত হয়েছে এটা 4 10 আর 48। তুমি 10 টাকার নোট দিলে নেবে না তো, দোকানি নেবে, তোমার হয়ে যায় 48 টাকা। তাহলে তুমি 10 টাকা দিলে দোকানি তো নেবে না, 20 টাকা দিলে নেবে নেবে না, তাহলে এইগুলো আমি কেটে দিই। 10 টাকা দিলেও নিচ্ছে না, 20 টাকা দিলেও নিচ্ছে না, 50 টাকা দিলে নেবে, হ্যাঁ নেবে, কেন এটা 2 কম, 50-এর থেকে 2 কম, তাহলে এই নোটটা চলবে অথবা এই নোটটাও চলবে, তুমি কিন্তু যে কোনো একটা দিতে পারো, তাই তো? তাহলে তুমি কোন নোটটা দেবে, তোমাকে তুমি এই নোটটাও দিতে পারো অথবা এই নোটটাও দিতে পারো, বোঝা গেল কেন দেবে? তাহলে দেখো এখানে আবার একবার প্রথম থেকে বলে দিই, এখানে এটা 32 টাকা, এটা 16 টাকা, তাহলে এই দুটো যোগ করলাম, তাহলে হয়েছে কত 48, পরিষ্কার। তাহলে 48 টাকা, এখানে 10 টাকার নোট দিলে তো তোমাকে দেবে না এই জিনিসগুলো, 20 টাকার নোট দিলে দেবে দেবে না। তাহলে এইটা আমি দিয়ে দেখি 50 টাকা, 50 টাকাটা কি এর থেকে 2 ঘর বেশি, তাহলে এই 50 টাকার নোটটা দিলে তোমাকে কত ফেরত দেবে 2 টাকা। তোমরা জানো 50 টাকার নোট থেকে তোমাকে যদি 2 টাকা ফেরত দেয়, তাহলে দোকানদার কত কেটে নিয়েছে 48 টাকা। এইভাবে কিন্তু বুঝতে হবে, তুমি এই নোটটাও দিতে পারো অথবা এই নোটটাও দিতে পারো, যে কোনো একটা দিলেও চলবে, তাহলে তুমি লিখে দেবে। তাহলে তুমি লিখতে পারো 50 টাকার নোটটাও দিতে পারো, 100 টাকার নোটটাও দিতে পারো, তেমন যেটা খুশি, পরিষ্কার। তাহলে বোঝা গেল ধরে নিচ্ছি। তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মোটামুটি আসে না পরীক্ষায়, করে রাখবে বোঝার সুবিধার্থে, তোমাদের তো বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে, পরিষ্কার। তাহলে এইটার কিন্তু দুটোই হতে পারে উত্তর, 50 হতে পারে 100 হতে পারে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, 9-এর দাগটাও নেওয়া যাক, তাহলে এটা মুছে দিলাম, কিন্তু আমরা 9-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। রানা এক জোড়া ব্যাডমিন্টন কিনলো, এই জোড়া মানে কিন্তু বলে দিয়েছিলাম দুটো করে বোঝাচ্ছে, পরিষ্কার। সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল, সে কত টাকা ফেরত পাবে? তাহলে অঙ্কটা করা যাক। তাহলে কিভাবে করতে হবে, আগে আমরা ছবিটাকে নিই। কি বলছে, এক জোড়া ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন এরকম হয় তোমরা সকলে দেখেছো, এই যে, আমি যদিও বা আঁকতে পারছি না, মোটামুটি আঁকার চেষ্টা করলাম। এখানে আমি দুটো আঁকলাম কেন, বলেছে তো এক জোড়া, তাই তো? এক জোড়া মানে কটা, এক জোড়া মানে কটা করে দুটো, তাহলে এই দুটো মিলে ক জোড়া হচ্ছে এক জোড়া, তাহলে এই দুটো মিলে কিন্তু এক জোড়া হচ্ছে, আর এটার নাম কি ব্যাডমিন্টন, তলায় লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাডমিন্টন হয়েছে, ব্যাডমিন্টন, দন্তান্ন, ওইটাই দন্তান্ন, অন্য খালি দিয়ে দেখায়, ব্যাডমিন্টন হয়েছে। এইবার দেখো এখানে কি বলছে, তারপর সে দুটি 100 টাকার নোট দোকানিকে দিল, তাহলে 100 টাকার নোট কটা, দুটো দিয়েছে, তাহলে আমি এখানে ছবিটা আঁকি। 100 টাকা কটা দিয়েছে, দুটো, তাহলে এই একটা 100 টাকা, এই একটা 100 টাকা, পরিষ্কার। তাহলে দুটো দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে
কি বলছে, সে কত টাকা ফেরত পাবে, তার মানে এই দুটো কিনেছে, এইগুলো টাকা সে দিয়েছে, তাহলে কত ফেরত পাবে। তাহলে এইটার আমার দাম জানতে হবে। তাহলে দাম আমরা কোথা থেকে পাবো, আগের পৃষ্ঠারে ছিল, তোমরা জানো অলরেডি। তাহলে ছবিটা একটু জুম করে আমি তোমাদের দেখাই। ব্যাডমিন্টনের দাম কত, এই গোল করে আছে, ব্যাডমিন্টনের দাম কত, 90 টাকা, এই তো 90। তাহলে এই তো ব্যাডমিন্টনের দাম, এই সে কত, 90 টাকা। তাহলে আমি এখানে লিখে রাখি, তাহলে আমি এখানে লিখবো ছোট করে। তাহলে ব্যাডমিন্টন ওখানে কিন্তু একটা ছবি দেওয়া ছিল, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, দুটো না কিন্তু। একটা কত দেওয়া ছিল, 90 টাকা। এইগুলো কিন্তু দেখতে হবে, একটা কিন্তু 90 টাকা, এই সে, তার মানে একটা 90 টাকা। তাহলে এটা কত, 90 টাকা, আর এটা কত, 90 টাকা। একটা মানে একটা একটা 90 টাকা, তাহলে এটা 90 টাকা, এটা 90 টাকা, পরিষ্কার। তাহলে আমাকে দুটো কিনতে হবে, তাহলে এটার জন্য 90 টাকা দিতে হবে, তা এটার জন্য 90 টাকা দিতে হবে। তাহলে দুটো মিলে কত দিতে হবে, 90 আর 90 কত, যোগ করে নেবে ধারে, 180। তোমরা যোগ করতে হবে কেন, বুঝে গিয়েছো অলরেডি, পরিষ্কার। এই দিক থেকে করতে হয়, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 9 আর 9 18। তোমরা কিন্তু ধরে নিচ্ছি যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। তাহলে তুমি, তোমার হয়েছে কত, এই ব্যাডমিন্টনের জন্য 90 টাকা, এটার জন্য 90 টাকা, তাহলে দুটো মিলে কত হচ্ছে, 90 90 180। কি জন্য যোগ করতে হবে কিন্তু আগের, এতে পেন দিয়ে বুঝিয়েছিলাম, আরেকবার বলে দিই। ধরো এইটা আমার এই ব্যাডমিন্টন, এইটা আমার এই ব্যাডমিন্টন, এটার জন্য দিতে হচ্ছে 90 টাকা, এটার জন্য দিতে হচ্ছে 90 টাকা। তাহলে দুটো মিলে কত দিতে হবে, 90 আর 90 কত, 180। তার মানে দুটো কি করছি, যোগ করছি, সেইটাই কিন্তু ধারে দেখালাম, পরিষ্কার। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, তাহলে সেইটাই দেখালাম। এইবার এখানে প্রশ্ন হলো, বলছে আমাকে তো এই টাকা দিতে হবে, কিন্তু আমি দোকানে দিয়েছি এই টাকা, তাহলে আমি ফেরত পাবো কত, 100 আর 100 কত, 200। তাহলে এই এই দুটো মিলে কত টাকা হচ্ছে, তুমি দোকানিকে দিয়েছো কত, বলছে দুটো 100 টাকার নোট, তাহলে 100 আর 100 কত, তুমি দিয়েছো দোকানিকে কত, 200 টাকা। তাই যোগ করতে হচ্ছে দুটো, 100 আর 100 দুটো মিলে কত হচ্ছে, 200। তাহলে এই দুটো যোগ করে দিলাম, তাই তো। এইগুলো কিন্তু তার মানে ছবি এঁকে বুঝতে হবে, কিচ্ছু দরকার নেই, তুমি শুধু ওখানে বোধহয় ছক পূরণ করে আসবে বইতে, ওখানে উত্তরটা লিখে দেবে। তাহলে দুটো 100 টাকার নোট মিলে কত হচ্ছে, 200। তাহলে তোমাকে দিতে হবে 180, তাই তো। তাহলে 200 টাকা তোমার কাছে ছিল, তার থেকে তোমাকে এইটা দিতে হবে, এইটা মানে কিন্তু এইটা বোঝাচ্ছে, এইটা তোমাকে এইটা দেখালাম, এইটার এইটা একই জিনিস, বোঝা গেল। তো তোমার কাছে ছিল এই টাকা, তো তোমাকে দিতে হবে এই টাকা, তাহলে কি তোমার কাছে কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ করতে হয়। বুঝতে পারো না, আরেকবার বলি। ধরো তোমার কাছে 5 টাকা আছে, তুমি 3 টাকার একটা খাবার খেলে, তাহলে তোমার কাছে কি টাকা কমে যাবে, তার মানে কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তোমার কাছে ছিল দুটো 100 টাকার নোট, মানে দুটো 100 টাকা মিলে কত হয় তোমরা সবাই জানো, 200 টাকা। 200 টাকা ছিল, তাতে তোমাকে এই টাকা, এই দুটো ব্যাডমিন্টন কিনতে হবে, তাহলে তোমার কাছে কি টাকা কমে যাবে। তাহলে এই দুটো কমে গেলে কি করতে হয়, বিয়োগ। তাহলে 200 থেকে 180 কি করব, বিয়োগ করবো। তাহলে এই নিচেই আমি করে দিই, 180। তোমরা কিন্তু বিয়োগ যোগ ধরে নিচ্ছি জানো, তাও আমি করে দিচ্ছি, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে কোন লাইনটা, এই লাইনটা করতে হবে যখন গোল দিই, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, তারপরে এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তোমরা কিন্তু মুখে মুখেও করতে পারো, এই ও না দেখে না দেখিও। তাহলে এখানে দেখো, শূন্য আর নিচে 8, কি অঙ্ক এটা, বিয়োগ। তাহলে উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, 1। তাহলে এটা কত, 10। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2 হয়। আর এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 কত, 2। তাহলে এরপরের লাইন কোনটা, এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, তাহলে 2, আর এখানে কিন্তু 1 নেই, 2 আর কত, 2। তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয়, শূন্য। সাইডে শূন্যর দাম নেই কেন, এর আগে কোনো সংখ্যা আছে, নেই, তাহলে এই শূন্যটার কোনো দাম নেই। এই শূন্যটার কিন্তু দাম আছে কেন, এই শূন্যর আগে কত আছে, 2, মানে শূন্যর আগে কোনো, তার মানে অশূন্য অঙ্ক থাকলে তার দাম আছে। অশূন্য মানে কি, শূন্য বাদ দিয়ে, শূন্যর আগে যদি শূন্য বাদ দিয়ে অন্য কোনো অঙ্ক থাকে, তাহলে তার দাম আছে। তাহলে এটা কত, 20 টাকা। তাহলে দোকানদার কত ফেরত দেবে, 20 টাকা, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, 10-এর দাগ নেওয়া যাক। তাহলে উত্তরটা কিন্তু লিখে নেবে, সে ওই কতর জায়গায় উত্তর বসাবে, তাহলে সে 20 টাকা ফেরত পাবে, তোমাদের নিজেদের ভাষায় লিখে দেবে। তাহলে ছবি আঁকলে কিন্তু অঙ্কটা ভীষণ সোজা, আর ছবি না আঁকলে কোনটার সাথে গুণ করবে, কোনটার সাথে যোগ করবে, কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে এটা বোঝা গেল, 10-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 10-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে, পণ্যার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে, তাই তো। তারপরে কি বলছে, যদি সে পেয়ারা কিনতে চায়, সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো, এখানে কিন্তু দুটো আছে, কেন দুটো আছে, দুটো প্রশ্ন আছে এর মধ্যে, কেন দেখো, এখানে জিজ্ঞাসার চিহ্ন কত, কটা আছে, এখানে দুটো, এই একটা আর এই একটা, তার মানে
এখানে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন, এইটা মনে রাখবে, জিজ্ঞাসার চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে যে কটা থাকে প্রশ্ন কিন্তু সে কটা থাকে। যদি দুটো জিজ্ঞাসার চিহ্ন থাকে তাহলে দুটো প্রশ্ন, যদি তিনটে থাকে তাহলে তিনটে, চারটে থাকলে চারটে, একটা থাকলে একটা। তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্ন কটা? এই একটা, এই একটা। তাহলে এর মধ্যে কটা প্রশ্ন আছে? দুটো। এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা। তাহলে আমরা প্রথম পার্টটা আগে করে নিই, তার মানে প্রথম অঙ্কটা আগে করে নিই, তারপর নিচের পার্টটা করবো। তার মানে এখান থেকে এই পর্যন্ত আগে করবো। কি বলছে? পণ্যার কাছে 40 টাকা আছে, ঠিক আছে, সে কতগুলি কলা কিনতে পারবে, তাই তো? তাহলে এখানে কিন্তু কলা কিনতে পারবে, তাহলে কলার দামটা কত সেটা কিন্তু আগে জানতে হবে। তাহলে এই জায়গায় কিন্তু ছবিতে তোমরা দেখতে হবে বড় করে, এখানে 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 দেওয়া আছে। এই কিন্তু এই পৃষ্ঠার এই 12 পৃষ্ঠার যে ছবিগুলো আছে কিন্তু এইগুলো দেখেই কিন্তু ওই মানে 12, 13, 14 পৃষ্ঠার অঙ্কগুলো করতে হবে। তাহলে কলার দাম কত? 4 টাকা। তাহলে এখানে আমি বোঝার সুবিধার্থে লিখে রাখি, কলা কত? 4 টাকা। কলার দাম হচ্ছে 4 টাকা। তাহলে আমি এক ধারে লিখে রাখলাম খাতায়। তাহলে বোঝা গেল। তাহলে এখানে বন্ধ করে দিলাম কেন, কোথায় সে? তাহলে কলার দাম 4 টাকা, এখানে কলার দাম লিখে রাখলাম 4 টাকা। তোমাদের দেখালাম এক্ষুনি কলার দাম কিভাবে 4 টাকা হলো। তাহলে কলার দাম কত? 4 টাকা। তাহলে আমার বলছে যে কত কলা কিনতে পারবে। এরকম যখন জিজ্ঞাসা করবে যে কতগুলি কলা কিনতে পারবে, কতগুলি পেয়ারা কিনতে পারবে, এরকম যদি বলে সোজা ভাষায় ভাগ করে দেবে। আর যদি তোমরা বুঝতে না পারো কিন্তু ছবি আঁকে করবে। কিভাবে করবে? প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি, দ্বিতীয়টা কিন্তু আমি দেখাবো না। তাহলে দেখো 40 টাকা আছে, বলছে পেয়ারা এই কলা কত কিনতে পারবে। তাহলে এক একটা কলা কত? 4 টাকা। তাহলে আমি কলার ছবিটা তাড়াতাড়ি এঁকে নিই। তাহলে এইটা হচ্ছে 4, তাই তো? 4, 8, আর 4, 12, আর 4, 16, আর 4, 20, তাই তো? এইটা হলো, এখানে আমি কটা কলা আঁকলাম? 1, 2, 3, 4, 5। এক একটা কলার দাম কত? 4 টাকা। তাহলে 4 আর 4, 8 আর 4, 12, আর 4 কত? 16, 16 আর 4, 20 হলো। আমাকে কত কত টাকার কিনতে হবে? কলা 40 টাকা। তাহলে 40 টাকার কিনতে গেলে 20 টাকা হয়েছে, তাহলে এখনো কত? 20 টাকা। তাহলে 4, দেখি কত হয়। 4, 4, তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন আঁকলাম এইগুলো। দেখো এখানে আমাকে কত টাকার কলা কিনতে হবে? 40 টাকা। এক একটা কলার দাম কত? 10, এই 4 টাকা করে। তাহলে 4 আর 4, 8, আর 4, 12, আর 4, 16, আর 4, 20, 20 আর 4, 24, আর 4, 28, আর 4, 32, আর 4, 36, এই তো 36, 36 আর 4 কত হয়? 40। এগুলো মুখে মুখে করবে। তাহলে কলা কটা হয়ে যায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কটা কলা কিনতে পারবে? 10টা। এইভাবে করতে গেলে একটু জটিল মতো লাগছে, তাহলে আমি এই নিয়মটাই বলে দেবে কি, তোমাদের এইটা মনে রাখবে। যদি এরকম কি এই টাকা দিয়ে দেবে, বলবে যে কতগুলি কলা, কতগুলি পেয়ারা, কতগুলি তরমুজ, অথবা কতগুলি ব্যাডমিন্টন কিনতে পারবে, এই রকম করতে বললে তুমি কি করবে? ভাগ করবে। তাহলে এখানে টাকা কত আছে? 40। আমাকে কলার দাম কত? 4। তাহলে এই 40 টাকা আমি 4 দিয়ে কি করব? ভাগ করব। এখানে কটা পেলাম উত্তর? 10 পেলাম। ওখানেও কিন্তু 10 পাবো। কিভাবে পাবো বলছি আমি। তাহলে এটা মুছে দিলাম। বোঝা গেল কিভাবে 10 আসলো। তাহলে তুমি কিন্তু এইটা সহজ নিয়ম হিসেবে মনে রাখবে যে যদি তোমার কাছে টাকা থাকে আর তোমাকে জানতে চাই যে কতগুলি কলা কিনবে, কটা কলা হবে, কত পেয়ারা হবে, তাহলে কটা ব্যাডমিন্টন হবে, কটা জলের বোতল হবে, তার মানে জিনিস জিনিস কটা হবে, এরকম বার করতে দিলে তুমি ভাগ করবে। তাহলে আমার কাছে আছে কত? 40 টাকা। তাহলে 40কে আমি কি কি কিনবো? এখানে কি কিনবো? কলা কিনবো। তাহলে কলার দাম কত? 4 টাকা। তাহলে 40কে 4 দিয়ে কি করব? ভাগ করব। যদি এরকম কেনার ব্যাপার থাকে কোথাও, তো মানে এই কটা কলা কিনতে পারবে, কটা পেয়ারা কিনতে পারবে, এরকম বললে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 40/4। তাহলে লিখে নেবে 40/4। পরিষ্কার? এটা কি জন্য করলাম? তাহলে আমি কি বলে দিলাম, যদি তোমার কাছে বলে দেয় যে আমার কাছে এত টাকা আছে, আমি কটা কলা কিনতে পারবো, অথবা কটা লেবু কিনতে পারবো, অথবা কটা কমলা লেবু কি যা বলে কিনতে পারবে, এরকম যদি কেনার কথা বলা হয় যে কিনতে পারবে, তখনই কি করবে? ভাগ করবে। আছে কত? 40 টাকা, ওই জন্য 40। আর কলার দাম এখানে কি কিনতে হবে? কলা। কলার দাম কত? 4, তাই তো? তাহলে 4 আছে, তাহলে কলার দামটা লিখলাম এখানে। আর এখানে আমাকে কি জিজ্ঞাসা করেছে? কিনতে পারবে। তাহলে কিনতে পারবে বললে কি করবো? ভাগ করবো। তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে তোমরা জানো এইভাবে করতে হয়। এইটা এখানে যায়, আর এইটা কোথায় আসে? এখানে ধারে যায়। তোমরা জানো ভাগ অঙ্ক, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে এখানে একটা করে নিতে হয়, তোমরা জানো। তাহলে এই সেম, তাহলে ভাগ করা যায়। তোমরা কিন্তু ভাগ, যোগ, বিয়োগ, গুণ আমি জানো বলে ধরে নিচ্ছি, আমি ওই জন্য ডিটেলস আর বলছি না। তাহলে ধারের নামতাটা পড়তে হয় 4 একে 4।
এখানে যেটা থেকে তার থেকে হয় ছোট নিতে হবে আর নয় সমান নিতে হবে। তাহলে আমি একবারই নেই, 4 একে 4, এই তো সেম চলে এসেছে, কবার নিলাম একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে একবার পড়লাম বলে 1, আর 4 এর নামটা একবার পড়লে কত হয়, 4 একে 4, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 4 থেকে 4 বাদ দিলে 0। এইটা কিন্তু প্রত্যেক জায়গায় তোমরা ভুল করবে, মাথার থেকে কিন্তু একটার বেশি কোথাও নামে না। তাহলে এখান থেকে কত নামবে, 0। মাথার থেকে প্রত্যেক লাইনে কটা নামবে, একটা করে। এই শূন্যর দাম আছে, নেই। কেন, এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাই তো। তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই, কিন্তু এই শূন্য, এই দাম নেই বলে আমি মুছে দিলাম, কিন্তু এই শূন্যটার দাম আছে। কেন, মাথার থেকে যাই নামুক তার কিন্তু দাম থাকবে। ভাগ অঙ্কে তোমরা ছোটবেলায় শিখে এসছো, তাও আমি বলে দিলাম, মাথার থেকে যাই নামুক তার কিন্তু দাম আছে। তাহলে এখান থেকে কি কি শিখলাম, ভাগ অঙ্কে মাথার থেকে একটা করে নামে, আর যাই নামুক তার দাম আছে। তাহলে 4 দিয়ে এই শূন্যর আবার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে পড়া যাক, 4 একে 4, তাহলে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এর থেকে। তাহলে কবার নেবে, এরকম হলে 0 বার, তাহলে 4 শূন্য 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 0 0 মিলে গেলে 0। এই শূন্যটা আর ভাগ করবো না, কেন, মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্তই কিন্তু ভাগটা শেষ। যদি মাথার থেকে আরো নামানোর থাকতো তাহলে কিন্তু ভাগ শেষ না। এই শূন্যর দাম নেই, কেন, এটা বিয়োগ করে নেমেছে। যদি মাথার থেকে নামতো তাহলে কিন্তু দাম ছিল। তাহলে এটার উত্তর কত, 10। তাহলে কি লিখবে উত্তরটা, এই কত জায়গায় উত্তর লিখবে কিন্তু আমি বারবার বলছি, তাহলে তোমরা উত্তর জানো কোনটার বলে, এই মাথারটার বলে, তাই তো। তাহলে এটা 10 উত্তর, তাই তো। তাহলে কি লিখবে, সে এই কত জায়গায় উত্তর লিখবে, তাহলে সে 10টি কলা কিনতে পারবে। তাহলে কি লিখবো, সে 10টি কলা কিনতে পারবে। তাহলে এখান থেকে কি বুঝলাম, যদি তোমার কাছে বলে যে এত টাকা আছে তুমি কটা কলা কিনতে পারবে, তাহলে কি করতে হবে, কিনতে পারার কথা বললে কি করবে, ভাগ করবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এবার দ্বিতীয়টা, মানে এখান থেকে এই অঙ্কটা করা যাক। তাহলে এটা মুছে দিলাম, এইটা করেই কিন্তু উত্তরটা লিখে দেবে, সে 10টি কলা কিনতে পারবে, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম, এইবার 2 নম্বর পার্টটা করা যাক। কি বলছে, এর পরের থেকে পড়া যাক, এই পর্যন্ত করে দিলাম। এবার এখান থেকে পড়বো, কোথার থেকে, এখান থেকে। কি বলছে, যদি সে পেয়ারা কিনতে চায়, সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে। তাহলে কি বলছে, এখানে কি কিনতে হবে, পেয়ারা। তাহলে পেয়ারা আমি কিভাবে কিনবো, তাহলে পেয়ারার দামটা আগে তোমাকে জানতে হবে। কোথায় আছে পেয়ারা, একটু বড় করে দেখাই তোমাদের ছবি, এই সে। এটাকে কি বলে, পেয়ারা বলে। পেয়ারার দাম কত, 5 টাকা। তাহলে এই ধারে আমি লিখে রাখি, পেয়ারা মানে কত, 5 টাকা। এই কিন্তু তোমাদের দেখালাম ছবি, কত, 5 টাকা। তাহলে এখানে আমি এখানে পেয়ারা বলে ধারে লিখে রাখি, কত, পেয়ারা। পেয়ারা কত, 5 টাকা। 5 টাকা, পরিষ্কার। পেয়ারার দাম কত, 5 টাকা। তোমাদের কিন্তু বই থেকে দেখালাম, ওই পৃষ্ঠার ছবিগুলো কিন্তু সব লাগবে। তাহলে এখানে দেখো, কি বললাম, আমি যদি কেনার কথা কোথাও বলে, মানে কিনবে, কিনতে পারে, এইরকম বলা থাকলে কি করতে হবে, না বুঝে, চোখ কান বুঝে কি করব, ভাগ করব। তাহলে আমার কাছে আছে কত, 40 টাকা। তাহলে 40 টাকার আমাকে কি কিনতে হবে, পেয়ারা কিনতে হবে। আগের আগের প্রশ্নটাই কিন্তু কলা কিনতে বলেছিল, ওই জন্য আমি কিনেছিলাম কলার দাম। এবার কি বলছে, পেয়ারা কিনতে হবে। তাহলে কার দাম নেবো, পেয়ারার দাম। যেটার দাম বলবে সেটার দামই নেবো, তখন যেটা কিনতে বলবে সেটার দামই নেবো। তাহলে 40টাকে আমি 5 দিয়ে কি করব, এই কিনতে পারার কথা বলে, তাহলে আমার কি করতে হবে, এই কিনতে পারবে অথবা কিনবে এই বলা থাকলে কি করব, আমি ভাগ করব। তাহলে 40কে কত দিয়ে ভাগ করব, 5। তাহলে ভাগ করা যাক। তাহলে এখানে 40, এইটা উপরে একটু লিখলে ভালো হয়, 40/5, এরকম তোমরা জানো লিখতে হয়। তাহলে 40, আর এখানে কত লিখবো, 5। 40 এখানে হয়, আর এই শেষেরটা এখানে হয়, তোমরা জানো ভাগ অঙ্ক। এইটা একটু সুন্দর ভাষায় লিখে দিলাম, পরিষ্কার। তাহলে এখানে পেয়ারার দামটা কেন নিলাম, এখানে কি বলছে, পেয়ারা কিনবে, ওই জন্য কিন্তু পেয়ারার দাম নিলাম। যদি বলতো যে কমলা লেবু কিনবে, তাহলে কিন্তু এখানে কমলা লেবুর দাম নিতাম, যেটা বলবে সেটা। তাহলে আমরা কিনবে বললেই কি করব, ভাগ করব। তাহলে এবার চলো ভাগ করা যাক। দেখো এখানে কটা করে নিতে হয়, একটা। তাহলে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে একটা নেওয়া হচ্ছে না। তাহলে কটা নেবো, দুটো। ভাগ ধরে নিচ্ছি কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 5 দিয়ে কত, এটা 4 আর 0 40। তাহলে 5 দিয়ে 40-এর ভাগ করা যাক, নামটা পড়া যাক। 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8, এটা কত, 5 8 40। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে কবার পড়লাম আমি, 8 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 8 বার পড়লাম যখন, 8 মাথায়। আর 8 বার পড়লে কত হয়, 5 8 40, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। এদিক থেকে করতে হয়। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0। মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। যদি থাকতো তাহলে নামাতো। এই শূন্যর কিন্তু আর ভাগ করার দরকার নেই, কেন, এই দুটো কিন্তু মাথার থেকে নামেনি। মাথার থেকে মানে এখান থেকে নামলে কিন্তু তার ভাগ করতে হবে, কিন্তু বিয়োগ করে যদি নামে তার ভাগ করতে হবে না। তোমরা জানো, ছোটবেলায় পড়েছো তোমরা।
তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে মাথায় যেটা থাকে সেটা উত্তর। তাহলে এটার উত্তর কত? 8। তাহলে কি লিখবে উত্তরটা? কত কইছে এখানে, তাহলে এই কত জায়গায় উত্তর বসাবে, তাহলে কি লিখবে? কোথায় অন্য কালে দিয়ে দেখায়, এই কত জায়গায় উত্তর লিখবে, তাহলে কি লিখবে? সে কটা এটা? 8। তাহলে সে 8টি, এই গুলি দিলে ভালো লাগছে, সে 8 গুলি পেয়ারা কিনবে, ভালো লাগছে, তাহলে কি লিখবে? 8টি। নিজের ভাষায় একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবে। তাহলে কি লিখবে? সে 8টি পেয়ারা কিনবে। আর কিছু পড়ে আছে এখানে, শূন্য মানে কিছু নেই। এবং কত, এখানে কি কিছু পড়ে আছে? নিচে যেটা থাকে সেটা কি বলে? পড়ে থাকে। তো এখানে কিছু পড়ে আছে, শূন্য মানে কিছু নেই। শূন্য মানে কি? কিছু নেই। তাহলে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে জিজ্ঞাসা করেছে, তাহলে কিছু পড়ে থাকছে, এখানে থাকছে না, তাহলে কিছু পড়ে থাকবে না। অথবা লিখতে পারো 0 টাকা পড়ে থাকবে, একই ব্যাপার। তাহলে কি লিখবে? সে 8টি পেয়ারা কিনবে এবং 0 টাকা তার কাছে পড়ে থাকবে। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি শিখলে? যদি তোমার কাছে বলে দেয় যে এত টাকা আছে, তুমি এই টাকার কটা পেয়ারা কিনতে পারবে অথবা কত কমলা লেবু কিনতে পারবে, এই কেনার ব্যাপার বলা থাকলে কি করবে? ভাগ করবে। বোঝা গেল 10-এর দাগ? তাহলে আশা করি বোঝা গেল। তাহলে 10-এর দাগটা মুছে দিই, 11-এর দাগ নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে তাহলে কিন্তু আমরা 11-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। আমার কাছে একটি 100 টাকার নোট আছে, ঠিক আছে, আছে। তারপর কি বলছে? আমি 48 টাকার কিছু ফল নেব, ঠিক আছে। ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে নেব, কিনবো। তাহলে কি কি মানে তুমি এখান থেকে ওই ছবিতে দেওয়া আছে যে যে ফল তুমি নিতে হয়। আর পরিমাণ মানে কি, এখানে কিন্তু কেজির কথা বলছে না, হয় তুমি একটা নেবে কি দুটো নেবে কি তিনটে নেবে, ওইটাই জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আমাকে কত টাকার ফল কিনতে হবে? 48 টাকার। তাহলে আমি কিন্তু ছবিটা বার করি, তাহলে ছবি দেখে কিভাবে আঁকতে পারি দেখো এখানে। তাহলে এখানে কিন্তু এই ছবিটা বুঝতে হবে, তাহলে কি কি ফল কিনবো। তাহলে দেখো এখানে, এখানে কিন্তু তোমাকে দেখতে হবে কি কি ফল আছে, আমাকে কি কি কিনতে বলেছে? ফল কিনতে বলেছে, তাই তো? তাহলে ফল কোনগুলো আছে সেগুলো আগে গোল করি আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা ফল পেয়ারা, এটা একটা ফল কলা, এটা একটা ফল আম, তাই তো? আর কি আছে ফল? আর নেই, এই কটাই আছে। তাহলে আমি কি হয় আম কিনবো, না হয় কি কিনবো, না হয় কলা কিনবো, না হয় কি কিনবো? পেয়ারা কিনবো। তাহলে কোনটা কি পরিমাণে কিনবো দেখো এখানে। আমি কি, আমি এখানে ছোট ছোট করে এঁকে দেখাই। তাহলে আমি যদি পেয়ারা দুটো কিনি তাহলে কত হবে? দুটো কিনলে হচ্ছে, একটা যদি 5 টাকা হয় তাহলে দুটো কত হবে? 10 টাকা হবে। তিনটে কত? 15 টাকা। তিনটে, চারটে কত? 20 টাকা। এখানে তোমাদের ছবি এঁকে দেখায়। তার মানে আমি নেব 5টা নেব পেয়ারা, এই 4টে নেব পেয়ারা, 5টা নেব কলা, আর একটা নেব আম। কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। কি বললাম? আমি পাঁচটা নেব কলা, 4টে নেব পেয়ারা, আর একটা নেব আম। আমি কত নেব? 48টা। তাহলে কিভাবে নিচ্ছি দেখো, আমি কিন্তু 3টে ফলই নিলাম, তুমি কিন্তু একটাও নিতে পারতে। তাহলে এখানে কি কি ফল নিলাম আমি? আম নিলাম, কলা নিলাম, আর কি নিলাম? এখানে পেয়ারা। তাহলে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে আমি কিন্তু এইবার বোর্ডে করবো। তাহলে 8 টাকা হচ্ছে কিসের দাম? আম। এটা কি? কলা। এটা কি? পেয়ারা। তাহলে আমের দাম 8 টাকা, কলার দাম 4 টাকা, আর পেয়ারার দাম 5 টাকা। তাহলে কিন্তু আমি এইবার বই খাতায় করবো। আমাকে কিনতে হবে কত? 48 টাকা। তাহলে আমি কি বললাম? পেয়ারা কিনবো, আর কি কিনবো? পেয়ারা, আর কি কিনবো? কলা। তুমি কিন্তু একটাও নিতে পারতো অথবা দুটোও নিতে পারতো, কোনো যায় আসে না। আমি তিনটাই নিলাম ইচ্ছা মতো। একটা নিলাম পেয়ারা, একটা পেয়ারা, একটা কলা, আর পেয়ারা নিলাম, কলা নিলাম, আর কি নেবো? আম। তিনটে আমি মিলিয়ে নিলাম। পেয়ারার দাম কত? বইতে দেওয়া ছিল, তোমরা কিন্তু বই দেখে লিখে নেবে। পেয়ারার দাম 5 টাকা, কলার দাম কত ছিল? 4 টাকা। আর আমের দাম কত ছিল? আমের দাম ছিল 8 টাকা, তাই তো? পরিষ্কার? তাহলে আমাকে কিন্তু কত টাকার কিনতে হবে? 48 টাকা। তাহলে আমি কি বললাম? পেয়ারা কিনবো কত? 4টে। তো কি জন্য কিনছি দেখো এখানে, এইটা মিলে 20, এই তো 8 টাকা আছে, তাহলে এই 8 টাকা হয়ে গেল। তাহলে এখানে 48 টাকা, তো তাহলে 8 টাকা তো অলরেডি আছে, তাহলে এইটা 20 টাকা হবে। 20 আর 20, 40। 40 আর কত? 8, 48 হবে। এই পেয়ারা আমি কত টাকার কিনবো? 20 টাকার। কলা কিনবো কত? 20 টাকার। আর আম কিনবো কত? 8 টাকার। তার মানে পেয়ারা আমি কিনতে চাইছি কত? 20 টাকার। কলা কিনতে চাইছি কত? 20 টাকার। আর আম কিনতে চাইছি কত? 8 টাকার। তাহলে কত এখানে, তাহলে কত হলো? 20, 20, 40 আর 8, 48। আমার 48 টাকারই কিনতে বলেছে। তাহলে দেখো এখানে, পেয়ারা এক একটার দাম কত? 5 টাকা। তাহলে আমি কিনবো কত? 20 টাকা। তাহলে এইটা ধরো পেয়ারা দুটো, তাহলে 5
5 10 আর 5 15, আমার কিনতে হবে কত 20 টাকার, তাহলে কি হলো 5 5 আর 5 10 আর 5 15 আর 5 20, পেয়ারা কিনে নিলাম। তাহলে এটা কিন্তু পেয়ারা। কলা কত কত টাকার কিনবো আমি 20 টাকা, তাহলে অন্য কালি দিয়ে দেখাই, তাহলে 20 টাকার কলা, এইটা ধরো কলা, তাহলে 4 টাকা করে কলা বল দিয়েছে, 4 4 4 4 4, এখানে আমি এই কটা নিলাম কেন, দেখো আমাকে কিনতে হবে কত 20 টাকা, তাহলে 4 আর 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20, তাহলে আমাকে 20 টাকার কলাও কিনে নিলাম, 20 টাকার পেয়ারাও কিনে নিলাম, আর আম কিনবো কত 8 টাকার, 20 20 40 আর 8 কত হয় 48, আমি কিন্তু 48 টাকারই কিনবো। তাহলে আমাকে আম কিনতে হবে কত, আম এক একটার দাম কত 8 টাকা, তাহলে আমি আম কটাই কিনবো, একটাই কিনবো, তাহলে এটার দাম কত 48 টাকা, এই ওইটার দাম কত 8 টাকা। তাহলে কিভাবে করলাম দেখো, পেয়ারার দাম কত একটা 5 টাকা, কলার দাম কত 4 টাকা, আমের দাম 8 টাকা, তাহলে আমাকে ফল কিনতে হবে 48 টাকা, তাহলে আমি পেয়ারাকে ধরে নিচ্ছি 20 টাকার কিনবো, কলা 20 টাকার কিনবো, তাহলে 20 20 40, আর আম কিনবো 8 টাকা, তাহলে 40 আর 8 কত 48, 20 20 40 আর 8 48। এইবার 20 টাকার পেয়ারা কিনতে গেলে পেয়ারা আমাকে কটা কিনতে হবে, ছবি দেখে দেখে বুঝছি, 5 আর 5 10 আর 5 15 আর 5 20, পেয়ারা 20 টাকার হয়ে গেল, তাহলে কটা পেয়ারা 1 2 3 4, তাহলে পেয়ারা কটা, কত কটা পেয়ারা কিনলাম 4টে, তাই তো, এটা লিখে রাখলাম 4টে পেয়ারা পরিষ্কার। এইবার এখানে কলাও কত কিনতে হবে আমার 20 টাকা, তাহলে আমি কলা দেখি কটা কিনতে পারি, 4 আর 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20, তাহলে কটা কলা কিনলাম আমি এখানে 1 2 3 4 5, তাহলে কলা কটা কিনলাম 5টা, এখানে লিখে রাখি 5, তাহলে বোঝা গেল। আর আম কটা কিনলাম 8, 8 টাকার কটা আম পাওয়া যাবে, একটাই আম পাওয়া যাবে। তাহলে কি বলছে, কি কি ফল কিনলাম আমি এখানে, পেয়ারা কিনলাম, কলা কিনলাম, আম কিনলাম, তাহলে এখানে পেয়ারা কটা কিনলাম, এই পেয়ারা 4টে, কলা কটা কিনলাম 5টা, এই ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ আম কটা কিনলাম একটা। তাহলে এই উত্তরগুলো কিন্তু লিখে নেবে, আমি লিখছি না। তাহলে কি লিখবে, পেয়ারা নেবো 4টে, কলা নেবো 5টা, আর আম নেবো একটা, বোঝা গেল। এটা 12 দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম, উত্তরটা কিন্তু তোমরা লিখে নেবে, মুছে দিলাম এটা। তাহলে আমরা কিন্তু 12 দাগের অঙ্কটা লিখে নিলাম, আজকেই কিন্তু এটা লাস্ট অঙ্ক। এইসব অঙ্কগুলো তো মানে বলে দেওয়া যায় যে পরীক্ষায় একটাও আসবে না, গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু করবে তোমাদের বইতে যখন দিয়েছে, বোঝা, তোমরা বুঝতে পারবে, বোঝার সুবিধার্থে করবে। অঙ্ক করলে বেশি করলে তার ক্ষতি নেই, তাহলে করবে তোমরা বোঝার সুবিধার্থে, এইসব অঙ্ক আসবে না পরীক্ষায়, গ্যারান্টি দেওয়া যায়। তাহলে এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, আগে পড়তে হবে। কি বলছে, সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, ঠিক আছে, সীমা বন্ধুকে কি 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 জিনিস কিনে দিতে পারবে। তাহলে আমার কাছে কটা 100 টাকার নোট আছে বলে দিয়ে আছে, একটি 100 টাকার নোট, তাহলে 100 টাকার নোট কটা আছে একটা, তাই তো, তাহলে 100 টাকার নোট একটা আমি এঁকে নিলাম। এইবার বলছে এই 100 টাকার নোট দিয়ে আমি কি কি জিনিস কিনতে পারবো, তাহলে সেই আমার আগে ছবি দেখতে হবে। তাহলে ছবি দেখতে গেলে একটু বড় করে ছবিটা দেখো এখানে, তাহলে আমাকে জিনিস কিনতে হবে, তাহলে আমি কিন্তু এবার সবচেয়ে সোজা উদাহরণটা নেব। তাহলে আমি কিনবো ব্যাডমিন্টন কিনবো 90 টাকা, আর এই জলের বোতল কিনবো 10 টাকা, তাহলে 90 আর 10 কত 100। আমার কাছে কত ছিল 100 টাকা ছিল, আমাকে কত টাকা আছে আমার কাছে 100 টাকা, তাহলে আমি কি 100 টাকারই জিনিস কিনতে পারবো। তাহলে আমি একটা ব্যাডমিন্টন কিনবো কত টাকা 90 টাকা, আর একটা কি কিনবো জলের বোতল, তাহলে এই দুটো কিন্তু 90 আর 10 কত 100, এই দুটো কিন্তু উত্তর হতে পারে, আরো অনেক উত্তর হবে, আমি বলে দিচ্ছি সেটা কি কি হবে। ছাতা কত 60 টাকা, গাড়ি কত 30 টাকা, তাহলে 60 আর 30 কত 90, আর বোতল কত 10, তাহলে এই তিনটে জিনিসও কিন্তু হতে পারে উত্তর। তাহলে 60 30 আর 10, 60 আর 30 90 আর 10 100, তাহলে ছাতা গাড়ি আর কি বোতল, এইটাও কিন্তু উত্তর হবে, তাহলে অনেক উত্তর হবে, তুমি যেটা খুশি নিতে পারো। তাহলে আমি এখানে সবচেয়ে সোজা উদাহরণটাই নিলাম, কি নিলাম 90 টাকার এই একটা ব্যাট কিনবো, তো মানে এই ব্যাডমিন্টন কিনবো, আর কি 10 টাকার একটা জলের বোতল কিনবো, তাহলে ওইটাই আমরা লিখে নেবো। কেন এখানে 90 আর 10 কত 100, আমার কাছে ছিল কত 100 টাকা, তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু অন্য উত্তরও হতে পারে, কিন্তু এখানে আমি সবচেয়ে সোজা সোজা উদাহরণটা নিলাম। তাহলে এই উত্তরটা কি হবে, এখানে কি আঁকলাম একটা ব্যাডমিন্টন আঁকলাম, তাই তো, তাহলে ব্যাডমিন্টনটার দাম কত 90 টাকা, বইতে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কি কিনলাম জলের বোতল, এসে জলের বোতলটার দাম কত 10 টাকা, তাহলে 90 আর 10 কত 100, তোমরা জানো 90 আর 10 যোগ 90 আর 10 কত হয় 100 টাকা, তোমার কাছে আছে 100 টাকার নোট, তাহলে তুমি কই 100 টাকারই জিনিস কিনতে পারবে, তুমি তো 110 টাকার জিনিস কিনতে পারবে না।
তাহলে এটার উত্তর কি হবে? একটা ব্যাডমিন্টন কিনতে পারবো আর একটা জলের বোতল কিনতে পারবো। আরো কিন্তু উত্তর হবে, কিন্তু সেগুলো তোমরা করলে করতে পারো, তোমাদের তো বলে দিলাম। ওই যে ছাতা হবে, গাড়ি হবে, আর কি জলের বোতল, আরো অনেক উত্তর হবে, কিন্তু আমি এখানে সোজা উদাহরণটাই নিলাম সব থেকে। কি একটা আমরা ব্যাডমিন্টন কিনবো আর একটা জলের বোতল কিনবো, তাহলে এইটাই উত্তর। তাহলে উত্তরটা লিখে নেবে, সীমা বন্ধুকে ব্যাডমিন্টন ও জলের বোতল কিনে দিতে পারবে। তাহলে এইটাই কিন্তু উত্তর লিখে নেবে। তাহলে বোঝা গেল, তাহলে ধরে নিচ্ছে বোঝা গেল। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম? এই 14 পৃষ্ঠার এই 12 দাগ পর্যন্ত। তাহলে এখান থেকে তোমরা কিন্তু এই ছবিগুলো পড়ে, তার মানে এখান থেকে এই 12 থেকে 14 পৃষ্ঠার অঙ্কগুলো সব করতে হবে। এসব অঙ্ক পরীক্ষায় আসে না, করে রাখবে, কোনো যায় আসে না। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে সব তো করে দিলাম, এবার সামনের দিন আমরা আলোচনা করব 15 পৃষ্ঠার পর্যন্ত। তাহলে আমরা কিন্তু এইগুলো করে দিলাম আজ, সামনের দিন কোথার থেকে আলোচনা করব? 15 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।